আসসালামু আলাইকুম। প্রবাস বার্তায় স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি এই সচেতনমূলক ভিডিওটা বানাবো। আপনারা হয়তো অনেকে ব্যবসা দিয়েছেন, ব্যবসা দিয়ে যার সাথে কাজ করতেছেন তারা দেখা যাচ্ছে 2-3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করার পরে হঠাৎ করে আপনার সাথে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যে কোনো ইস্যু নিয়ে আপনার সাথে পোল্টি দিবে। কিন্তু এই পোল্টির কারণে আপনি অর্থনৈতিকভাবে হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনি একটা পার্টির কাছ থেকে টিকিট করতেছেন, টিকিট করতে 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 2 বছর শেষে বা 1 বছর 1.5 বছর শেষে গিয়ে 30-40 হাজার টাকা ওনার ডিউ হয়ে গেছে। তো উনি দেখা যাচ্ছে এই 30-40 হাজার টাকার কারণে অনেক সময়, যেমন আগামীকালকে ফ্লাইট, আজকে কি করলো, টিকিটটা ক্যান্সেল করে ফেললো। এরকম দেখা গেছে আপনি ওই টাইমে হয়তো আপনার কাছে টাকা নেই বা থাকতেও, সবসময় তো মানুষের হাতে টাকা নিয়ে কেউ বসে থাকে না। সেজন্য আপনার যে সমস্যাটা হয়, এই টাইমে আপনি দেখা গেছে সন্ধ্যায় আপনার টিকিটটা ক্যান্সেল করলো, পরের দিন সকালে ফ্লাইট, এদিকে যাত্রীর ভিসার মেয়াদ নেই। তো আপনি কি করবেন? এখন আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই আশাই করব যে সকল ট্রাভেল এজেন্সি ভাইয়েরা রয়েছেন, যারা আপনারা এই ধরনের বিজনেস করে থাকেন, এই সমস্ত প্রতারক ট্রাভেল এজেন্সি থেকে আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। কারণ মানুষের সৌন্দর্য দেখে আনন্দিত হওয়ার কিছুই নেই, মানুষের দুষ্ট লোকের মিষ্টি কথা শুনে আপনার মন গলানোর কিছু নেই। বুঝতে হবে যে একটা লোকাল ট্রাভেল এজেন্সি হচ্ছে একটা বট গাছ বা বটবৃক্ষ। আপনি যদি আপনার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য কিংবা এই বট গাছটাকে আপনি বিপদে ফেলানোর জন্য আপনি হঠাৎ করে আপনার টিকিট ক্যান্সেল করে দিয়ে মানুষের কাছে আপনি কালারিং করে দিচ্ছেন লোকাল এজেন্ট গুলাকে, তখন এরা মানুষের কাছে প্রতারণার শিকার হয় বা প্রতারিত হয়। তখন যারা কাস্টমার বা ভোক্তা তারা কিন্তু মনে ক্ষুণ্ণ হয় এবং পাড়া প্রতিবেশী বা গ্রাম যেহেতু কথাগুলা ছড়িয়ে যায়, তখন লোকাল এজেন্ট গুলা বা প্রতিষ্ঠান গুলা অনেক ব্যাক ব্যাক পোহাইতে হয় এবং অনেক সমস্যায় ফেস করতে হয়। যেহেতু এলাকার প্রতিষ্ঠান লোকজন নিয়ে অফিসে চলে আসে, মানুষ হট্টগোল পরিবেশ তৈরি করে, কিংবা আপনি কারো মাধ্যমে ভিসা নিয়েছেন, ভিসা নিয়ে বিদেশ গেছেন, বিদেশ যাওয়ার পরে আপনার কাগজপত্র করে দিচ্ছে না, তখন কি করে? যেমন সৌদি আরবে এই ধরনের ঘটনা বেশি হরহামেশাই দেখি। যেমন বলে সুপার মার্কেট, আবাসিক হোটেল, লুলু মার্কেট, হাইপার মার্কেট, এরকম বলে পান্ডা, এগুলা বলে মিথ্যা। আসলে এই ধরনের কোনো ভিসা হয় না, বা হলেও এগুলো আসলে কথা কাজে ঠিক থাকে না। তখন কি করে? এখান থেকে ভিসা দিয়ে নিয়ে ওখানে 15 দিন, 1 মাস, 2 মাস থেকে কাফালা করে দেয়। অনেক সময় বিলম্বিত হয় আরো বেশি। তখন যারা কিস্তি উঠিয়ে যায়, এই সমস্যাগুলা তখন লোকাল এজেন্ট গুলা বা লোকাল ট্রাভেল এজেন্সির উপরে পড়ে। আমি সচেতন হওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই ধরনের প্রতারক বা প্রতারণা যারা করেন, এই সমস্ত ট্রাভেল এজেন্সি গুলোকে অবশ্যই আপনারা বর্জন করবেন। আমি সবিনয়ে অনুরোধ করব, যারা ব্যবসার নামে মানুষকে আঘাত দিবেন, যারা ব্যবসার নামে মানুষের সাথে প্রতারণা করবেন, যারা ব্যবসার নামে মানুষকে কষ্ট দিবেন, তারা কিন্তু এ ধরনের ব্যবসা না করাই ভালো। একটা মানুষ, একটা মানুষের লাইফ নিয়ে যারা সিনেমিনি খেলবেন, তারা কখনো মানুষ হতে পারে না। তো আসলে যারা এই ধরনের প্রতারণা করে থাকেন, তারা বোঝা উচিত, যারা বিদেশে লোক পাঠায় তারা ম্যাক্সিমাম কিস্তি উঠিয়ে পাঠায়, আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে পাঠায়। আত্মীয় স্বজন না হয় 1 মাসেরটা 2 মাস আপনি টাকাটা দিতে পারবেন ঘুরিয়ে, কিন্তু কিস্তিওয়ালারা তো কিস্তির জন্য আপনার ঘরে এসে বসে থাকবে। আপনি সমাজের কাছে, এলাকার কাছে, আপনি মানুষের কাছে আপনি লজ্জিত হবেন, আপনাকে অপমানিত হতে হবে, আপনাকে প্রতারক বলবে। তখন ওই সমস্যাগুলা লোকাল এজেন্ট গুলোর উপরে পড়ে। যারা ভিসা বেচে তারা টাকা খেয়ে সাময়িক হয়তো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ মানুষ ছেড়ে দিলে আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ যখন মানুষের পাপ বেশি হয়ে যায়, তখন কিন্তু তার এই পাপের বোঝা, এটা কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ কখনো বাপরে ছাড়ে না, এটা মনে রাখতে হবে। আর আমি মনে করব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমি সৎভাবে জীবনযাপন করব, সততার সহিত ব্যবসা করব। হ্যাঁ, কোনো কাজ করতে গিয়ে যদি বিলম্বিত হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু কারো টাকা মেরে খেয়ে কেউ কখনো কোনোদিন বড় হতে পারে না। তাই আমি বলবো, যারা এ ধরনের প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন সময় প্রতারিত হয়েছে,
অবশ্যই তাদেরকে বয়কট করবেন। বিষয় সৌদি আরবের বিষয়গুলো যেরকম হয়, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে বর্তমানে ম্যাক্সিমাম দেশেরই ভিসা বন্ধ, তাই সৌদি আরবে পাঠায় এরকম লোক প্রলোভন দেখিয়ে তখন তারা কাফালা করে দেয়। কাফালা করতে গিয়ে দেখা গেছে যে লোকাল এজেন্ট আপনাকে এই ভিসা দিয়ে পাঠায়, তখন কি করে ওই এজেন্ট টাকা দেওয়ার দূরে থাক, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন দরবার কারবার, মানহানি, মান সম্মান নিয়ে আঘাত করে। একটা ভিসা বিক্রি করে 20,000 30,000 সর্বোচ্চ লাভ করে। একটা কথা দেখাই এক্সাম্পল হিসেবে, 20-30,000 যারা একটা প্রতিষ্ঠান তারা 20-30,000 টাকা বেশি লাভ করে না। এখন কি করে, কফালা করতে হলে 2,000 রিয়াল লাগে। 2,000 রিয়ালে বর্তমানে প্রায় 70-80 হাজার টাকা। এই 70-80 হাজার টাকা কিভাবে একটা মানুষ দিবে? এখন যে এজেন্ট গুলা এই ধরনের জেনে শুনে এই ধরনের ভিসা দিয়ে থাকেন, দিয়ে আপনারা কাফালার টাকা দিবেন বলে পরে দেন না বা বিলম্বিত করেন, মানুষকে আঘাত করেন, মানুষের রিজিক নিয়ে আপনারা খেলা করেন, মানুষের সাথে প্রতারণা করেন। আসলে ভাই মনে রাখবেন, আপনি আপনার পাপ যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি পার পাবেন না। হয়তো মানুষের সাথে আপনারা কি করবেন, প্রতারকেরা আপনাকে মোবাইল রিসিভ করবে না, আপনার সাথে কথা বলবে না। একটা কথা মনে রাখবে, প্রতারণার পূর্ব লক্ষণেই মনে করবেন যেই লোক আপনার মোবাইল কম রিসিভ করবে, যেই লোক আপনার ফোনটা রিসিভ করতে চাইবে না, তাহলে মনে করবেন ওনার সাথে উনি প্রতারণা করবেন এবং ওনার মাধ্যমে বা ওনার যে ভিসা দিয়েছেন এটার মধ্যে কোনো ভেজাল আছে। কিন্তু যে সকল সৎ ভাই অনেস্টির সাথে ব্যবসা করেন, হয়তো কথা কাজে 19-20 হতে পারে, কিন্তু 17-14 হলে সমস্যা। তো ওই ভাইগুলা ফোন দিলে ফোন ধরবেন। আপনি অনেক সময় দেখা গেছে যাত্রী বা যারা বিদেশ গিয়েছেন অনেক সময় গালিগালাজ করে, কিন্তু আসলে দেখেন ভাই, অনেকে আবার ভিসা যারা বিক্রি করে তাদেরকে দালাল বলেন। আসলে চুক্তিভিত্তিক কাজ হালাল, ভিসা বেচলে বলা হয় দালাল। তো যাই হোক, আমি এ সকল যারা এই দালাল নামে ধরে সম্বোধন করেন, আমি বলবো আসলে এটা বলা ঠিক না। আপনি যা বিদেশ গিয়েছেন, আপনার ভাই বা আত্মীয় স্বজনের মাধ্যমে উনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন, উনি কি তাহলে দালাল? আপনার ভাই ভিসা দিয়েছে, আপনার ভাই কি দালাল? কিংবা যে সকল এজেন্ট আপনাকে ভিসা দিয়েছে তারা কি দালাল? তবে চুক্তিভিত্তিক কাজ কিন্তু হালাল। ভিসা বসলে যদিও বলেন আপনারা দালাল, কিন্তু ওনার টাকাটা কিন্তু হালাল। উনি আপনার সাথে আগেই কন্ট্যাক্ট করে নেয় যে কত টাকায় আপনি যেতে পারবেন। তো আমি মনে করব যারা আপনাদের সাথে প্রতারণা করে, অনেক সময় টিকিট গুলা বুকিং দিয়ে বা তার হয়তো টাকার দরকার হয়, সেজন্য টিকিটটা ক্যান্সেল করে দেয়। তখন আপনি দেখা গেছে আপনার যার সাথে কাজ করেন তেনার অফিস ঢাকায়। এখন আপনি কি করবেন? আপনার এটা সমাধান করতে হলে 2-4 দিন সময় লাগবে, কিন্তু পরদিন ফ্লাইট। আপনি এখন কি করবেন? এই টাকাগুলো নিয়ে আপনি হয়তো সমস্যায় পড়বেন, সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। অনেকে আপনার দেখা দেখা এই ধরনের প্রতিষ্ঠান দিবে, এই ধরনের প্রতিষ্ঠান সাময়িক হয়তো আপনাকে ক্ষতি করবে, কিন্তু বেশি দিন টিকতে পারবে না। যেমন একটা উদাহরণ দেই, আমি যখন 2012 সালে ফারহান আরএফএল গ্রুপ থেকে জব ছেড়ে দিয়ে এসে আমি জিম কিন্ডারগার্টেন নামে একটি কিন্ডারগার্টেন হাই স্কুল প্রতিষ্ঠা করি, যেখানে 8ম শ্রেণী পর্যন্ত স্কুলটি। সেই স্কুল 2014 সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং সেখান থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। আমার 2টা কিন্ডারগার্টেন ছিল। আমি যখন প্রতিষ্ঠানগুলো দেই তখন অনেকে আমার দেখা দেখা প্রতিষ্ঠান দিয়েছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলা 1-2 বছর না যেতেই সবগুলো বন্ধ হয়ে গেছে। আসলে ময়ূরের নাচ দেখে যদি কাকও নাচে, তাহলে কিন্তু কাক উল্টা পাল্টা নাচে, ময়ূরের মতো নাচতে পারে না। তো যাই হোক, আমরা সচেতন হওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটি দিচ্ছি। আপনারা প্রতারণার শিকার হবেন না। কোনো ভাই আমার সাথে কাজ করে যদি কোনো ভাবে কষ্ট, মানে আমি এ পর্যন্ত ইনশাল্লাহ আজকে 2 বছর আমার এই প্রতিষ্ঠানের বয়স, কারোর সাথে আমি অন্তত প্রতারণা করিনি। হয়তো অনেক সময় ফ্লাইট দিতে 2-1 দিন বিলম্বিত হচ্ছে, সেটা ভিন্ন বিষয়, কারণ ম্যান পাওয়ার হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার। ম্যান পাওয়ার হতে বিলম্বিত হলে আমরা কিছুই বলতে পারি না কাউকে। তো আমরা হয়তো টিকিট করতে গিয়ে হয়তো টিকিট না পেলে 1 দিন পরে বা 2 দিন পরে ফ্লাইট করে দিই, কিন্তু আমরা কথা কাজে মোটামুটি আল্লাহর রহমতে আমার এই প্রতিষ্ঠানটি সততার সহিত এই 2টি বছর আমরা পার করেছি। তা আমি আশা করব যারা আমার সাথে ব্যবসা করতে গিয়ে আমাকে এই ধরনের মানুষের সাথে কালারিং করতে চেয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ যদি মান রাখে, আপনি বান্দা আমার কিছুই করতে পারবেন না। আল্লাহর রহমতে আমার ব্যবসা সুন্দরভাবে আমি পরিচালনা করছি। আশা করব আমার এই সততা
বিশ্বস্ততা এবং এই বিশ্বাস নিয়ে আমি আমার সামনের দিনগুলা অতিবাহিত করব। আর আমি বলবো, যারা চাঁদপুর জেলার হাজীগঞ্জ, হাইমচর, সারাথী, কুচিয়া, মতলব উত্তর, দক্ষিণ, যাদেরই যেখান থেকে বিভিন্ন দেশের ম্যান পাওয়ার, বিমানের টিকিট, ভিসা প্রসেসিং, উমরা, হজ এবং ভিজিট ভিসা করতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কাছে কিরগিজস্তান এবং সৌদি আরবের ভিসা রয়েছে এই মুহূর্তে। তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার দেওয়া নাম্বার রয়েছে, বিশেষ করে অনেকে আবার কাতারের ম্যান পাওয়ার করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পরিশেষে প্রবাস বার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।